দ্য বিগেস্ট অ্যান্ড মোস্ট ওয়াচ ফুটবল ম্যাচ অফ দ্য ইয়ার শুরু হতে যাচ্ছে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার রাতে। বরুসিয়া ডর্টমুন্ড ভার্সেস রিয়াল মাদ্রিদ। এই ইনফরমেশনটা আপনারা প্রায় সবাই জানেন, কিন্তু এখন আমাদের কথা হলো যে ডর্টমুন্ড কি রিয়াল মাদ্রিদের 15তম শিরোপাটি কেড়ে নেবে? অনেকের উত্তর হতে পারে হ্যাঁ, কিন্তু আমি বলবো ডর্টমুন্ড রিয়ালকে বিট করতে পারবে না। ম্যাচটি অবশ্যই কঠিন হবে, কিন্তু রিয়ালকে বিট করতে পারবে না। কেন পারবে না আসুন সেটাই দেখি। কেন পারবে না জানতে চান? আসুন বলছি। প্রথমত, রিয়াল মাদ্রিদ এই সিজনের সবথেকে স্ট্রং টিম। তাদের কাছে আছে সময়ের সেরা প্লেয়াররা এবং আছে সময়ের সেরা কোচ। তাদের কাছে আছে বিগ গেম প্লেয়ার ভিনিসিয়াস জুনিয়র, যার দ্রুতগতির অ্যাটাক যে কোনো মুহূর্তে ডর্টমুন্ডের দেয়াল ভেঙে দিতে পারে। তাদের কাছে আছে বেলিংহাম, এই সিজনের সেরা প্লেয়ার। তাদের কাছে আছে ম্যাজিক ম্যান মদ্রিচ, টনি ক্রুস, রদ্রিগো, হোসেলো, আরও অনেকে যারা ম্যাচের শেপকে চেঞ্জ করে দিতে পারে যে কোনো মুহূর্তে। তাদেরকে আপনি 2-1 গোল হারাতে পারবেন না। কেন হারাতে পারবেন না জানেন? বলছি, আপনি যদি এদিকে ডর্টমুন্ডের এই পর্যন্ত আসার পথটা দেখেন, তাহলে আপনারা দেখবেন যে তারা চমৎকার খেলেছে, তাদের সমীকরণটা চমৎকার ছিল। কিন্তু আপনি যখন রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলবেন, তখন এই ধরনের সমীকরণ কোনো কাজে আসবে না। আপনি যদি 90 মিনিটের ম্যাচে ড্র করে ফেলেন, তাহলে আপনাকে টাইব্রেকারে হারাবে। আর যদি ভুল করে আগে গোল দিয়ে ফেলেন, তাহলে আপনি তাদের আসল রূপটা দেখতে পারবেন, তাদের সেই কামব্যাক মাইন্ডসেটটা আপনি দেখতে পারবেন। তখন দেখতে পারবেন তাদের ভয়ঙ্কর রূপটা, একের পর অ্যাটাক করে চূর্ণ বিচূর্ণ করে দেবে ডিফেন্স থেকে গোলরক্ষণের দেয়ালকে। এই 15তম শিরোপাটি কেন বেশি দরকার জানেন? কারণ তাদের মাঝমাঠের মধ্যমণি টনি ক্রুস এই ম্যাচের পরে ফুটবল থেকে বিদায় নিতে যাচ্ছে। তো তারা রিয়াল মাদ্রিদ চায় এই শিরোপাটি টনি ক্রুসকে উপহার দিতে, তাদের আবেগের জন্য। ঠিক আছে, তাদের আবেগ টনি ক্রুসের জন্য হচ্ছে যে তারা এই ম্যাচটি খেলবে। তো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ভালো ভালো প্লেয়াররা আছে, যেমন ভিনিসিয়াস আছে, রদ্রিগো আছে, বেলিংহাম আছে, লুকা মদ্রিচ আছে, টনি ক্রুস আছে, হোসেলো আছে, ব্রাহিম ডিয়াজ, তারপরে কারবাহাল। এখানে অনেক প্লেয়াররা আছে যারা হচ্ছে যে সময়ের অনেক ভালো প্লেয়ার। এটা তো তাদেরকে ম্যাচ জয়ের জন্য কাজে দিবেই, এবং এই জায়গায় সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে তাদের কামব্যাক মাইন্ডসেট। তাদের এই কামব্যাক মাইন্ডসেটটা হচ্ছে যে তাদেরকে ম্যাচ জয়ের জন্য সবচেয়ে বেশি প্রেরণা দেয়, এবং এইটাই হচ্ছে যে গুরুত্বপূর্ণ বিষয়, তাদের কামব্যাক মাইন্ডসেটটা। সো এই জন্য হচ্ছে যে ডর্টমুন্ড তাদেরকে হারাতে পারবে না, বিট করতে খুবই কষ্ট হয়ে যাবে। তবে খেলার মাঠে অনেক কিছু আনএক্সপেক্টেড ঘটে যেতে পারে। এটা শিওর বলা যাবে না যে হচ্ছে যে ডর্টমুন্ড রিয়াল মাদ্রিদকে হারাতে পারবে না। হয়তো এই জায়গায় আনএক্সপেক্টেড কিছু ঘটেও যেতে পারে, কিন্তু রিয়াল মাদ্রিদকে হারানোটা অত সহজ হবে না। তো যাই হোক, আপনাদের হচ্ছে যে আপনারা জানিয়ে দিবেন আপনাদের প্রেডিকশনটা কমেন্ট বক্সে, যে কি হতে পারে, স্কোর কত হতে পারে। সো এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে আপনারা হচ্ছে যে লাইক করে ফলো করে দিবেন, এবং ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটা চেপে দিবেন। ভাই, টাকা লাগবে না, এটা করতে আপনার টাকা লাগবে না, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিন।